আল্লাহর নবীর পক্ষ থেকে ডাক দিলেন, হানজালা রে, ও হানজালা, তাড়াতাড়ি বের হও, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আল্লাহু আকবার বলেন। কিসের জন্য প্রস্তুতি? কথা কারণে কিসের জন্য প্রস্তুতি? যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। নবীর সাহাবী ডাক দিতে নবীজির পক্ষ থেকে ডাক আসার সাথে সাথে কিসের গোসল, কিসের কি, আল্লাহর নবীর ডাকে সাথে সাথে সাড়া দিতে হবে। সাহাবী একটু বিলম্ব করেন নাই, সাথে সাথে তৈরি হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ করতে 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 তিনি শহীদ হয়ে গেলেন। যে যেই দলই করেন না কেন, দোয়া করবেন আপনি আপনার জন্য, পরিবার পরিজনের জন্য, যারা দুনিয়ার থেকে চলে গেছে, আপনজনদের জন্য, নিজের ভাগ্যের জন্য, কিংবা যে কোনো জিনিসের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। ওই ফরিয়াদ আল্লাহ কবুল করবেন না। আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত নবীজির উপরে দুরূদ শরীফ পড়া হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা খুব শক্ত হাদিস। এটা কি শক্ত হাদিস? তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 87 পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই নবীর উপর দুরূদ শরীফ পড়তে আমাদের কোনো কার্পণ্য আছে? কথা কোন আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবীজির আরেকটা হাদিস শরীফ পাইলাম। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির উপরে দুরূদ শরীফ পড়া যদি কেউ ভুলে যায়, নবীজি বলেন, উম্মত শোনো শোনো শোনো, আমার উপরে দুরূদ শরীফ পড়া ভুলো নাই, তুমি জান্নাতের পথ বলে গেছো। আমরা জান্নাতের পথ বলতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতের পথ বলতে চাই না। দুরূদ শরীফ যেমন তেমন ইবাদত নয়। সুতরাং আমরা নবীজির দুরূদ শরীফ পড়ব, জান্নাতি পথে চলবো। কথা বলেন ঠিক কিনা? কারণ দুরূদ শরীফ পড়া ভুলে যাওয়া, রাসূল বলেছেন, জান্নাতের পথ বলে যাওয়া। এটা যেমন তেমন ইবাদত না, ঠিক কিনা বলেন? আসুন আরো কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। মাফ করে দাও হে আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। একটু জিকির লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, গুচিত মনের জ্বালা। লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
রাগ হইছেন? তাহলে আওয়াজ করে বলেন, পড়েন একবার আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দক্ষিণ শীতলায় মুন্সি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আধ্যাত্মিক জগতের মহান সাধক শাহ সুফি শাহেন শাহ শের আলী মুন্সি আল কাদরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 40তম উরুস মোবারকে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর কথাগুলি, কোরআনের কথাগুলি শুনলে, আল্লাহু আকবার বললে যিনি খুশি হবেন তিনি কে? কথা কয় না, তিনি কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم ইলা আখিরিল আয়াতিল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ডাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈমানদারদেরকে ডাকলেন। ঈমানদারদেরকে ডেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। আপনার আল্লাহ আকবার করলে গুণ হইব নাকি আল্লাহ রাগ করবে? শোনেন, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করছে। ওই মিটিং এর মধ্যে, বৈঠকের মধ্যে, ওই মিটিং এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেছিলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, তোমরা, আল্লাহ বলেছিলেন যে আমি আদম বা প্রতিনিধি মানুষ সৃষ্টি করতে চাই, দুনিয়াতে প্রেরণ করতে চাই। হুজুর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন, ফেরেশতারা তখন কি বলেছিল? দরকার নাই, তারা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, তারা ফিতনা করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। সুতরাং আমরা আপনার ইবাদত করি, প্রতিনিধির দরকার নাই, মানুষ সৃষ্টির দরকার নাই। তখন আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ কি বলছিলেন জানেন? এটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যা জানে আমরা কি কেউ জানি? জানি না। সেজন্য আপনার আমার সৃষ্টি হয়েছে। সেদিন যদি ফেরেশতাদের কথা শুনতো, আল্লাহ তো আপনারা আমারে বানাইতো না। কথা কোন না, বানাইতো না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহ যে আমাদেরকে বড় মায়া করে আদর করে সৃষ্টি করলেন, সেই রব্বুল আলামিনের তেলাওয়াত কথা শোনার পর আমরা যদি আল্লাহু আকবার বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, কি ফেরেশতারা, তোমরা না কইছিলে আমার বান্দারা আমার গোলামি করতো না? দেখো না আমার নামটা কত সুন্দর করে মহব্বত করে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে, হ্যাঁ, একেবারে মুখরিত করে কেমন করে আওয়াজ করেছে আল্লাহু আকবার বলে। আল্লাহ খুশি হয়ে যায় কুদরতি ভাবে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে গর্ব করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুবহানাল্লাহ পড়বো, এই জন্য আমরা আল্লাহু আকবার পড়বো, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ পড়বো। কথা বলেন ঠিক কিনা? তাহলে একবার মহব্বত করে পড়েন তো আল্লাহু আকবার।
মানুষকে খুশি করার জন্য না, কাকে খুশি করার জন্য? স্রষ্টাকে, যে আল্লাহ ফেরেশতারা না করার পরও বড় মহাব্বত করে মায়া করে আপনারা আমারে বানাইছে। সুবহানাল্লাহ কোন। এই জন্য আওয়াজটা বড় হইলে বক্তাদের কথা বলতে সুবিধা, ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাক যখন আসবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে তোমরা তাৎক্ষণিকভাবে সাড়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন ডাকবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে কি দিতে হবে? সাড়া দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, ইযা দাআকুম ইলা লিমা ইউহয়িকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদেরকে আহ্বান করবেন, কিসের জন্য? যা তোমাদেরকে জীবন দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে কি বুঝতে পারলাম? এই আয়াতে কারিমাকে সাহাবায়ে কেরাম কেমন মেনেছেন? নবীর ডাকে সাড়া দেওয়ার কথা, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কথা। আল্লাহ কি আপনারা এসে ডাকবে, আব্দুল করিম উঠ, আমি আল্লাহ ডাকতেছি? আল্লাহ কি এমনি আপনার ডাকে? বা আপনার সামনে ধরা দিছে? আল্লাহর আকার আছে? আল্লাহর আকৃতি আছে? তাহলে আল্লাহর আকার আকৃতি কিছুই নাই। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আকার নাই, আকৃতি নাই, তো আল্লাহর ডাক, রাসূলের ডাক, তার মানে কি? মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 80 আল্লাহ বলেন, আমার নবীকে মানাই আমি আল্লাহকে মানা। তার মানে নবীর ডাকে তোমরা সাড়া দাও, আমি আল্লাহর ডাকেও সাড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ডাকই আল্লাহর ডাক। নবী আল্লাহ নয়, তিনি সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, তিনি সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কোরআন বলছে নবীকে মানলে আল্লাহকে মানা। সেজন্য নবীর ডাকে সাড়া দেওয়া, আল্লাহর ডাকেও সাড়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? কথা বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে সাহাবায়ে কেরাম কেমন অনুকরণ করেছে, সাহাবায়ে কেরাম কেমন অনুকরণ করেছে, কিতাবের মধ্যে পাইলাম। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, একজন সাহাবী, খুব মনোযোগ দেন, একজন সাহাবী তার স্ত্রীর সঙ্গে মেলামেশার মধ্যে আছে, স্ত্রীর সঙ্গে ভালোবাসার মধ্যে আছে। এমত অবস্থায় আল্লাহর নবী ডাক দিলেন ওই সাহাবীকে। ডাক দেওয়ার সাথে সাথে তিনি ওই কাজ সম্পূর্ণ না করে নবীর ডাকে সাড়া দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয়টা বুঝেন। মানুষ যখন বিবাহ করে, বিবাহ করার পরে স্বামী স্ত্রীর মধ্যে একটা বৈধভাবে একটা মহাব্বত আছে না নাই? এটা জানতে হবে। যারা বিবাহ করেছেন তারা সহজে বুঝতেছেন, যারা বিবাহ করেন নাই তারা বুঝবেন এটার মধ্যে একটা মাসালা আছে। আমি বলবো এগুলো কোরআন হাদিসের কথা, শরমাইলে হবে না। আল্লাহর নবীর ডাকটা সাহাবায়ে কেরাম কেমন ভাবে মেনেছে। আরে দুনিয়ার স্ত্রীর সঙ্গে যখন মেলামেশা হবে, মহাব্বত হবে, যখন সহবাস করবে, ওই মুহূর্তে আপনাকে পৃথিবীর কেউ ডাকলে কি আপনি আসবেন? কথা বলেন, আসবেন? আসবেন না, কারণ এটা প্রেমময় এক মুহূর্ত, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী ডাক দেওয়ার সাথে সাথে ওই সাহাবী সাথে সাথে নবীজির কাছে চলে আসলেন। আসার পরে নবী আমার জিজ্ঞেস করলেন, ও সাহাবী, আমি কি তোমাকে কোনো তাড়াহুড়ার মধ্যে ফেলে দিলাম? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, একটু তাড়াহুড়া হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার সাথে সাথে বললেন, হে সাহাবী, যাও যাও যাও, তাড়াতাড়ি করে গোসল সেরে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা বললাম, ইমাম তাহাবীর লিখিত কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এ থেকে মুফাসসিরিন কেরাম একটা ব্যাখ্যা করেছেন, একটা মাসালা টেনেছেন। স্বামী এবং স্ত্রী যদি মহাব্বতের মধ্যে লিপ্ত হয়, যদি বীর্য নাও বের হয়, যদি আপনার কাজ সম্পূর্ণ নাও হয়, গোসল করা ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। জানতে হবে, শরীয়তের একটা মাসালা শিখলে, শরীয়তের একটা মাসালা জানলে, শরীয়তের একটা বিধান যদি আপনি জানেন, লাগাতারে 2000 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন।
বুঝতে পারতেছেন? এই যে একটা মাসালা জানলাম, কোরআন হাদিস খুব সহজ, ইসলাম মানা খুব সহজ, জান্নাতে যাওয়ার পথও খুব সহজ, কিন্তু আমরা জানি না একটা মাসালা শিখলে, একটা মাসালা জানলে 2000 বছর পর্যন্ত নফল ইবাদত বন্দি করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু যদি জানি সাহাবায়ে কেরামের জীবনী থেকে, সেই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিভাবে জানেন? তিনি মাত্র নতুন বিবাহ করছেন। সুবহানাল্লাহ কইতেন না? নতুন বিবাহ করছেন, মাত্র নতুন বিবাহ করছেন। এমত অবস্থায় তিনি প্রথম রাত্রে, এটাকে বলা হয় ফুলসজ্জার রাত বা ভাসুর রাত, যেটি আমরা বলি, কথা ঠিক আছে নি? ওই রাত্রে তিনি অবস্থান করছেন, স্ত্রীর সঙ্গে সহবাস হয়েছে, কিন্তু গোসল হয় নাই। কি হয় নাই? কথা কয় না রে, কি হয় নাই? কি গোসল হয় নাই? আল্লাহর নবীর পক্ষ থেকে ডাক দিলেন, হানজালা রে, ও হানজালা, তাড়াতাড়ি বের হ, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আল্লাহু আকবার বলেন। কিসের জন্য প্রস্তুতি? কথা কারণে কিসের জন্য প্রস্তুতি? যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। নবীর সাহাবী ডাক দিতে, নবীজির পক্ষ থেকে ডাক আসার সাথে সাথে কিসের গোসল, কিসের কি, আল্লাহর নবীর ডাকে সাথে সাথে সাড়া দিতে হবে। সাহাবী একটু বিলম্ব করেন নাই, সাথে সাথে তৈরি হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ করতে 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 তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে কিন্তু প্রথমবার একবার বিজয় লাভ হয়েছে। খুব মনোযোগ দেন। উহুদের ময়দানে প্রথম একবার বিজয় লাভ হয়েছে। আল্লাহর নবী তীরন্দাজ বাহিনী পাহাড়ের চূড়ার মধ্যে, বলছেন 50 জনের একটা তীরন্দাজ বাহিনী, আল্লাহর নবী পাহাড়ের চূড়ায় গিরিপথে বলছে তোমরা ওই জায়গায় থাকবা। কথা বুঝেন? ইসলাম এত সহসা আসছে না। এখন তো লাইসেন্স করা মুসলমান, আপনি মুসলমান, আমি মুসলমান। ইসলাম কত কষ্ট করে আল্লাহর নবী প্রতিষ্ঠা করেছেন, সেই কথা আমাদের খেয়ালেই আসে না। অথচ আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কতই না কষ্ট করেছেন। তাজা তাজা প্রাণগুলি আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেছেন, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সেই তীরন্দাজ বাহিনী পাহাড়ের চূড়ায়, যাদেরকে তীরন্দাজ বাহিনী বলা হয়, সেই গিরিপথের মধ্যে বলেছেন যে আপনারা এই জায়গার মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? যতক্ষণ না পর্যন্ত আমি নবীর হুকুম আসবে, ততক্ষণ পর্যন্ত এই গিরিপথ ছাইরেন না। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওই সাহাবীরা দেখলো যে মুসলমানরা বিজয় লাভ করছে। উহুদের ময়দানে মুসলমানরা কি লাভ করছে? বিজয় লাভ করছে। এখন তারা আবেগে আপ্লুত হয়ে নবীজির একটা হুকুম, যেটা নবীজি বলছেন আমার হুকুমের আগে আইসো না, যদিও কি বিজয় লাভ করি। এখন ওখান থেকে তারা বলতে লাগলো, হায় হায়, মুসলমানদের জয় লাভ করছে, গনিমতের মাল সবাই সংগ্রহ করছে, কাফেররা সব পলায়ে গেছে, আমরা চলো আমরাও গনিমতের মাল সংগ্রহ করি। এখন 50 জনের মধ্যে 42 জন আসছে। কয়জন আসছে? আহা, কথা কয় না, কয়জন? 42 জন এখান থেকে চলে আসছে। 8 জন কয় না, জীবন গেলে যাইব, নবীর ডাক আসার আগে আর আমরা এখান থেকে যাব। আল্লাহু আকবার বলেন। এখন কাফেররা পলায়ন করার সময়, কাফেররা কি, একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার কথা বুঝতেছে? বুঝতে অসুবিধা হয় না তো? আল্লাহর নবীর হুকুমের অপেক্ষায় রইলেন কয়জন? কথা বুঝতে হবে, কয়জন? 8 জন। ওই কাফেররা পলায়ন করতে গিয়ে দেখে যে গিরিপথ ফাঁকা। ওই যে 42 জন চলে আসছে 50 জনের থেকে, এখন এই 8 জনকে প্রথম দফায় তারা শহীদ করে লেছে। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। অথচ প্রথম বিজয় লাভ করতে গিয়া সাহাবীদের ইন্তেকাল হয় নাই, সম্ভবত একজন সাহাবীর ইন্তেকাল হয়েছিল। এরকম একেবারে রক্তপাত হয় নাই, মুসলমানদের উপরে তেমন আঘাত আসে নাই। পরবর্তীতে এই দ্বিতীয় এটাকে গিরিপথ ফাঁকা পাইয়া এই কাফেররা গিরিপথ দিয়ে ঢুকছে, ওই জায়গায় যে 8 জন ছিল, 8 জন শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। আল্লাহর নবীর হুকুমের অপেক্ষা করলেন না, না করার কারণে, শুধুমাত্র একটু সামান্য ভুলের কারণে দ্বিতীয়বার অ্যাটাক হওয়ার পরে 1 জন 2 জন নয়, 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই 70 জন সাহাবী, কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব, কারণ নির্দিষ্ট সময় রয়েছে। 70 জন সাহাবী যখন শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী খুঁজতে লাগলেন
70 জন সাহাবীর লাশ যখন এক জায়গায় করলেন, সবার লাশ কে কে কোন কোন সাহাবী নাই, এখন সবার লাশ যখন এক জায়গায় করা হলো, সবার লাশ খোঁজার পরে ওই হযরতে হানজালার লাশ খুঁজা পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। হানজালার লাশ সাহাবীরা খুঁজে পাচ্ছে না। কিরে ব্যাপার কি? হানজালার কথা মনে আসেনি? কথা বলতেছিলাম যে মনে আসেনি? হানজালার লাশটা, তিনার কিন্তু গোসল ফরজ। তিনার কি গোসল ফরজ? এখন তিনার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিরে হানজালার লাশ কোথায়? সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি চিন্তিত হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ বিজয় লাভ করছে, কিন্তু 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। এর মধ্যে হানজালার লাশ কোথায়? হানজালার স্ত্রী দৌড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যারা শাহাদাত বরণ করবে তাদের কোনো গোসল বোন নাই। সুবহানাল্লাহ করেন না? এই রক্ত নিয়া, এই জামা নিয়াই দাফন হইতো। সুবহানাল্লাহ করেন। কিন্তু হানজালার স্ত্রী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার গোসল কিন্তু ফরজ ছিল, নবী গো হানজালার গোসল করাইতে হবে। সুবহানাল্লাহ করেন না? বাকি সবার এই রক্ত জামা নিয়া, রক্ত মাখা জামা নিয়েই কবরস্থ হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি একটু চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু নবীর কাছে চলে যাও, সংবাদ নিয়ে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও। নবী চিন্তায় পড়ার দরকার নাই, নবীজির টেনশন করার দরকার নাই। হানজালার লাশ তো জমিনে খুঁজলে পাওয়া যাবে না। হানজালাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাত বরণ করার পর ফেরেশতাদেরকে নিয়ে আসমানে উঠে নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হানজালার লাশ আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার বুকে খুঁজতেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে খবর পাঠাইলেন, হানজালার লাশ তো দুনিয়ায় নাই, হানজালার লাশ চলে গেছে সেই আসমানের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনে নাই, জমিনে নাই তো আসমানে আছে। ফেরেশতারা জান্নাতি পানি দিয়া হানজালাকে গোসল করাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন সাহাবী ছিল যিনাকে বলা হতো গাসিলুল মালাইকা, যিনাকে ফেরেশতারা গোসল দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। গোসল দিছে কে? কথা কেন? গোসল দিছে কে? ফেরেশতারা। এইজন্য একজন শায়ের বলতেছে, আরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে, আরে গোসল করাইলো তারে ফেরেশতার দলে। বলেন গোসল করাইলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পেরেশান যখন হয়ে গেলেন, জিবরাইল আমিন আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে ফেরেশতারা গোসল দিচ্ছে কেন নবী? আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার হানজালার লাশ খুঁজে আর লাভ নাই, হানজালার লাশ তো জমিনে নাই। হানজালাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত কবুল করে নিয়েছে, স্ত্রীর সঙ্গে সহবাস হয়েছে। আর আমার আল্লাহ তো জানেন গোসল যে ফরজ, সেজন্য ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসল হইতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা কি পাইলাম? এই যে আয়াতে কারিমার মধ্যে আমরা পাইলাম আল্লাহর ডাকে, রাসূলের ডাকে সাড়া দিতে হবে। সাহাবায়ে কেরাম এইভাবে দিয়েছেন, নামাজরত অবস্থায় থাকলেও নবী যখন ডাকবে তখনই তৎক্ষণাৎ নবীজির ডাকে সাড়া দিতে হবে। এটা উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর সলিমউদ্দিনের বলা কলিমউদ্দিন কয়, নবী আমার মতো, আমি নবীর মতো। আরে পাগল, আল্লাহর নবীর ডাকে নামাজ ছেড়ে দিয়ে সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর ডাকে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর শান ও আজমত বলে শেষ করা যাবে? আমার সময় শেষ, এজন্য আমি আলোচনাটা সামনের দিকে পারছি না। এতটুকু জানা রাখবো, আমরা সঠিক পথে আছি। আমরা নবীজিকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? নবীর জন্য আমাদের জীবন কুরবান করতে আমরা পারবো না কি পারবো না? এক কথা বলেন, পারবো না কি পারবো না? পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। আমি কথা সামনের দিকে পারবো না, নির্দিষ্ট সময় রয়েছে, যদিও আমি একটি নির্দিষ্ট সময় জানি, এরপরও
যেহেতু চিঠি এসেছে আমি সময়ের মধ্যে শেষ করা উচিত, কথা বলেন ঠিক কিনা? কারণ হলো এখানে ওলামায়ে কেরাম রয়েছেন, আর ওলামায়ে কেরাম আছেন না? আছেন না? আছেন, সেজন্য সবার জবান থেকে আমরা সুন্দর সুন্দর আলোচনা শুনবো, সেজন্য আলোচনাটার সামনের দিকে বাড়া উচিত না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মনে রাখবেন একটি কথা, সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে কোনো জায়গায় কাউকে কখনো আমরা ঘৃণা করব না, ভালোবাসতে শিখি না। আর ধর্মিয়া আপনি কয়দিন বাঁচবেন আপনি নিজে তো জানেন না, আমি কয়দিন বাঁচবো এটাও আমি জানি না। ভালোবাসেন, ভালোবাসলে আপনার জানাজায় দাঁড়াইয়া আমি মরে গেলে আরেকটা লোক যদি থাকে যে আমাকে ভালোবাসতো বা আমি তাকে ভালোবাসতাম, সে বলবে আরে ওই লোকটা ভালো ছিল। এটাই তো আপনার সফলতা, ঠিক কিনা বলেন? নবীর শান যে বলবে মনে রাখবেন সে আমার কখনো দুশ্মন নয়, সে আমার কখনো প্রতিদ্বন্দ্বী নয়, সে আমার বন্ধু, সে আমার আপনজন, কথা বলেন ঠিক কিনা? নবীর শান, নবীর মান, আউলিয়া কেরামেদের শান এবং মান যারা বলবে, যার জবান দিয়ে আসবে সেই আমার ভাই। সুতরাং তার সাথে আমার কোনো শত্রুতা বা কোনো বিদ্বেষ আমাদের থাকবে, কথা বলেন থাকবে না। একই সমাজে আমরা মিলেমিশে থাকবো, আমাদেরকে নবীর জন্য ভালোবেসে এক প্ল্যাটফর্মে থাকার আল্লাহ তৌফিক দান করুক। জোরে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন।